টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট 1-এর বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তুমি জানো তোমাদের এতদিন অবধি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 10 নম্বরের হতো, এবার থেকে সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 20 নম্বরের হবে। যেহেতু এবার তোমাদের হলিস্টিক কার্ড চালু হচ্ছে, তার জন্য তোমাদের এই ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তার জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখো। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটা একবার দেখে নেব। তোমাদের পাতাবাহার থেকে রয়েছে গল্পগুলো, বুনোহাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসী, বিমলের অভিযান, ছেলেবেলা। আর ভাষাপাঠ থেকে রয়েছে ব্যঞ্জনবর্ণ, শব্দ ও পদ। এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের যে নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্নপত্র হবে সেগুলো কেমন হতে চলেছে। তো প্রথমে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 6 সমান 6। তো এগুলো এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্ন দেখে নাও, বুনো হাঁসটা জখম হয়েছিল পায়ে, মুখে, ডানায় নাকি শরীরে? উত্তর হচ্ছে ডানায়। নেক্সট দেখো 1.2, যেটি অব্যয় পদ সেটি হলো বকুল, মন্দ, আর নাকি তার? উত্তর হচ্ছে আর। নেক্সট, তোমাদের ভাষাপাঠ বইতে ক্রিয়াপদের সংখ্যা হলো 4, 2, 3, 5। উত্তর হচ্ছে 2। সেজদা ও হাবুর পোষা মোট পশু পাখির সংখ্যা হলো 150টি, 105টি, 101টি নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়। নেক্সট, বরফ গলতে শুরু করলো উঁচু পাহাড়ে, কাশ্মীরে, নিচের পাহাড়ে নাকি লাদাখে? উত্তর হচ্ছে নিচের পাহাড়ে। নেক্সট, দরবার শব্দটির অর্থ হলো দরজা, দোকান, দরগা নাকি সভা? উত্তর হচ্ছে সভা। এবার 1.7 দেখো, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল খুশি, কাবু, ক্রুদ্ধ নাকি বিরক্ত? উত্তর হচ্ছে কাবু। এবার দেখো 2-এর দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1 করে। প্রথম যে প্রশ্ন 2.1, গল্পগুলো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? উত্তর লিখবে গল্পগুলো কবিতায় কেশবতী নন্দিনী বন্দী ছিলেন গল্পগুলো থলেতে। নেক্সট, দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিল? উত্তর লিখবে ঘরের জানালা দরজা খুলে রাখার পরামর্শ দিয়েছিলেন। নেক্সট, বিমলার অভিমান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? উত্তর লিখবে ছাগলে নোটে গাছটি মুড়িয়ে খেয়েছিল। নেক্সট, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল? উত্তর লিখবে হাতিঘর গ্রামটির পূর্ব নাম ছিল সালগেরিয়া। নেক্সট, আটকালো এই তল্পিটায়, তল্পির মধ্যে কি কি আছে? উত্তর লিখবে তল্পির মধ্যে আছে তেপান্তরের মাঠ ও হট্টময়নার ঘাট। নেক্সট দেখো, বুনোহাঁস গল্পে জওয়ানদের তাঁবুতে বুনোহাঁসেরা কি খেত? উত্তর লিখবে বুনোহাঁস দুটি জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত প্রভৃতি খেত। নেক্সট, ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? উত্তর লিখবে লেখক দুপুরবেলায় লুকিয়ে ছাদে উঠতেন। এবার দেখো 2.8, আজগুবি সব কারখানা গল্পগুলো সবই আজগুবি কারখানা বলেছেন কেন? কারণ বাস্তবের কোনো কারখানায় সেই সব রূপকথার জিনিস তৈরি হয় না যা পাওয়া যায় না। 3-এর দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন দেখে নেব, জওয়ানদের দ্বারা ধৃত হাঁসগুলি কেন চঞ্চল হয়ে উঠেছিল? উত্তর লিখবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় হাঁস দুটো নিজের গন্তব্যে ফিরে যাওয়ার জন্য চঞ্চল হয়ে উঠেছিল। নেক্সট 3.2, প্রদত্ত কোন পদটি অব্যয়ের উদাহরণ? অপশন দেখো আছে ফুল, হাত, আর, সব। উত্তর হচ্ছে আর। নেক্সট, ছুটির শেষ দিকে রবির মনের ভাব কেমন হতো? উত্তর লিখবে রবির মনে হতো আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করেছে। নেক্সট দেখো 3.4, আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো আচ্ছাদন, আহ যোগ ছাদন, আচ্ছা যোগ দন, আচ যোগ ছাদন। উত্তর হচ্ছে আ যোগ ছাদন। খ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 3.5, খুব ভালো নিম্নরেখ পদটি, এখানে দেখো
বিশেষ্যের বিশেষণ নাকি বিশেষণের বিশেষণ নাকি ক্রিয়ার বিশেষণ নাকি কোনোটিই নয়? উত্তর যেটা হবে তোমাদের বিশেষ্যের বিশেষণ। নেক্সট দেখো 3.6, দেখো এই প্রশ্নটা হবে কি খেয়ে বাস করতে পারে, ঠিক আছে? তো এখানে উত্তর হবে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি প্রভৃতি। নেক্সট দেখো, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4 = 4। প্রথম যে প্রশ্ন দেখো, সর্বনাম কাকে বলে উদাহরণ দাও। উত্তরে বাক্যের মধ্যে বিশেষ্যের বদলে যে পদ ব্যবহার করা হয় তাকে বলে সর্বনাম। যেমন আমি একটি সর্বনাম পদ। পরের প্রশ্ন 4.2, বিশেষণ পদ কাকে বলে উদাহরণ দাও। উত্তর লিখবে যে পদ বাক্যের অন্য কোনো পদের বৈশিষ্ট্য বিশেষভাবে প্রকাশ করে তাকে বলা হয় বিশেষণ। যেমন রোহিত ভালো ছেলে। তারপরের প্রশ্ন 4.3, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো একটি। 4.3.1, পদ্ধতি পদ যোগ হতি। উদ্যম উদ যোগ জম। 4.4, সমীভবন বা ব্যঞ্জন সংগতি কাকে বলে। উত্তর লিখবে শব্দ মধ্যবর্তী দুটি অসম ব্যঞ্জনধ্বনির মধ্যে সাম্য প্রতিষ্ঠা বা সমতা আনার প্রক্রিয়াকে সমীভবন বলে। নেক্সট প্রশ্ন 4.5, উদাহরণ সহ সকর্মক ক্রিয়ার সংজ্ঞা দাও। উত্তর লিখবে যে ক্রিয়া এক বা একাধিক কর্ম আছে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। যেমন বাবা পেন দিলেন। 4.6, দুটি স্পর্শধ্বনির উদাহরণ দাও। উত্তর লিখবে ক এবং খ। তো আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এই যে প্রশ্নপত্র সেগুলো তোমাদের রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেগুলোতে পেয়ে যাবে। তোমাদের প্রথম যে 3টে স্কুল, সে 3টে স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা নিশ্চয়ই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ এর আগে যেখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হতো 10 নম্বরে, এবার থেকে সেটা হবে 20 নম্বরের এবং সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটা হবে এপ্রিল মাসে। যেহেতু এই ব্যাপারটা তোমার কাছে নতুন, তার জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো তার জন্য মন দিয়ে এই ভিডিওটা দেখো, একটু বড় হবে ভিডিও, যেহেতু 3টে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হবে। তো তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। প্রথমে যে স্কুলটা নিয়ে আলোচনা করব দেখো, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল HS। এটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 8-এ পেয়ে যাবে। তো দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন কি রয়েছে, বুনোহাঁস গল্পের ঘটনাস্থল হিমালয়, ভারতের লাদাখ, সাইবেরিয়া নাকি আলাস্কা। উত্তর হচ্ছে ভারতের লাদাখ। নেক্সট প্রশ্ন দেখো, শূরবীর ছিলেন একজন গ্রামের সর্দার, যাত্রাশিল্পী, রাখাল নাকি আদিবাসী রাজা। উত্তর হচ্ছে আদিবাসী রাজা। নেক্সট, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোথায় কাব্য হবে। উত্তর হচ্ছে লাল দিঘির ধারে নাকি কাশবনে নাকি রক্ত জবার ঝোপে নাকি কবির বাড়িতে। উত্তর হচ্ছে রক্ত জবার ঝোপে। নেক্সট দেখো 1.4, পিল্লে গাড়ি হলো হাতিতে টানা গাড়ি, ঘোড়ায় টানা গাড়ি, গরুর গাড়ি নাকি যন্ত্রচালিত গাড়ি। উত্তর হচ্ছে হাতিতে টানা গাড়ি। নেক্সট 5 নম্বর, আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো কোনটা হবে এর মধ্যে। দেখো গ হচ্ছে সঠিক উত্তর, আ যোগ ছাদন, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে এই কটা অপশনের মধ্যে। নেক্সট কি আছে দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম যে প্রশ্ন কি রয়েছে, গল্পগুলোর ঝুলিতে কিসের দ্বার রয়েছে। উত্তর লিখবে গল্পগুলোর ঝুলিতে মন পবনের দ্বার রয়েছে। নেক্সট, একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানেরা কি দেখলো। উত্তর লিখবে একদিন সকালের কাজ সেরে এসে জওয়ানেরা দেখলো যে হাঁস দুটি উড়ে চলে গেছে। চলে আসবো পরের প্রশ্ন 3 নম্বর, হাবু কাকে সারাদিন রাত ডাকতো। উত্তর হাবু ভগবানকে সারা দিন রাত ডাকতো। নেক্সট 4 নম্বর দেখো, গির্জাটা কি লাল পাথরের ঢেউ, কোন গির্জার কথা বলা হয়েছে। উত্তর হচ্ছে পাথুরিয়া ঘাটার গির্জার কথা বলা হয়েছে। নেক্সট, এতোয়া ওসব বিশ্বাস করে না, কোন কথা এতোয়া বিশ্বাস করে না। উত্তর সুবর্ণরেখার জলে নাকি সোনার রেণু পাওয়া যায়, সে কথা এতোয়া বিশ্বাস করে না। নেক্সট দেখো 3.1, তাতেই আমরা হেরে গেলাম, কাদের পরাজয় হয়েছিল, কেন তাদের পরাজয় হয়েছিল। উত্তর লিখবে হাতিঘর গ্রামটি পূর্বে ছিল আদিবাসীদের বাসস্থান,
কিন্তু বাবুরা এসে জোর জুলুম করে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়। আদিবাসীরা লেখাপড়া জানতো না, সে কারণে সরকারের আইন কানুন বুঝতো না, তাই তারা বাবুদের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েছিল। নেক্সট দেখো কি আছে। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। কার কাছে কেন খোলা ছাদকে প্রধান ছুটির দেশ বলা হয়েছে? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ, কারণ ছোট্ট থেকে বড় বয়স পর্যন্ত নানান স্মৃতি ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। তারপর দেখো, খাবো না তো আমি বাক্যটি বিমলার অভিমান কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? কত কেন বারবার বাক্যটি উচ্চারণ করেছে? উত্তর লিখে বাক্যটি বিমলার অভিমান গল্পে কবিতায় 8 বার ব্যবহৃত হয়েছে। তো পরের যে পার্টের প্রশ্নের উত্তর সেটা দেখে নাও। বিমলা একটি শান্ত মেয়ে, সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমাস অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব বিমলার ওপর রয়েছে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে, বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই ভাগে বেশি পায়। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যেই যৎ সামান্য জোটে। সেই কারণেই বিমলার অভিমান হয়েছে। সে ঠিক করেছে যে সে কিছু খাবে না। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর যেটা রয়েছে, সন্ধি বিচ্ছেদ করো। 4.1 দুর্লোক, তারপরে রাগী, তারপরে পরিষ্কার, তারপরে তত্ত্ব। দেখো দুর্লোক কি হবে? দ্বীপ যোগ লোক। রাগী কি হবে? রাজ যোগ নি। পরিষ্কার পরিযোগ কার। তত্ত্ব তদ যোগ তো। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর কি হয়েছে? বিপরীত শব্দ লেখো। 5.1 পূর্বপুরুষ আর পদ্য। উত্তর দেখো, বিপরীত শব্দ বলেছে। পূর্বপুরুষের বিপরীত কি? উত্তম পুরুষ। আর পদ্যের বিপরীত কি হবে? গদ্য। ঠিক আছে, তো এবার তোমাদের চলে আসছি তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল এবং নীলনলিনী বিদ্যা মন্দির এইচএস, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার 9 নম্বর পাতায় পেয়ে যাবে। তার প্রশ্ন উত্তরে চলে আসছি। দেখো প্রথম কি আছে, সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, পিল্লে গাড়ি টানে মানুষ নাকি যন্ত্র নাকি হাতি নাকি ঘোড়া? উত্তর হচ্ছে হাতি। নেক্সট 2 নম্বর, ডুলং সুবর্ণরেখার নামগুলি পাহাড়ের নাকি ঝর্ণার নাকি নদীর নাকি গাছের? উত্তর হচ্ছে নদীর। পরের প্রশ্ন, এতোয়া শব্দটির অর্থ রবিবার নাকি সোমবার নাকি বুধবার নাকি ছুটির দিন? উত্তর হচ্ছে রবিবার। পরের প্রশ্ন, গল্পগুলো চেঁচাচ্ছে রূপকথা চাই, গল্প চাই, কলম চাই নাকি বই চাই বলে? উত্তর হচ্ছে রূপকথা চাই। পরেরটা 5 নম্বর, ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদটি হলো। দেখো এর মধ্যে কোনটা ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে? এই যে গ নম্বর যেটা আছে সেটা হবে সন্ধি বিচ্ছেদ ষষ্ঠ শব্দের। এবার দেখো 6 নম্বর, তিনি আমাকে গল্পের বইগুলো দিলেন। এখানে দিলেন শব্দটি বিশেষ্য পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, সর্বনাম পদ? উত্তর হচ্ছে ক্রিয়াপদ। তারপর দেখো শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। ড্যাশ নদী খানিক বাদেই মিলেছে সুবর্ণরেখায়? উত্তর ডুলং নদী। যার যত ড্যাশ সব তুমি করো, যার যত ফরমাস। দিক যোগ অন্ত দিগন্ত। বাক্যের মধ্যে কর্ম থাকলে সেটি ড্যাশ ক্রিয়া হবে, তো সকর্মক ক্রিয়া হয়। ঠিক আছে, সকর্মক ক্রিয়া। নেক্সট, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন যেটা আছে, একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো। এখানে কাদের কিসের আনন্দের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে এখানে জওয়ানদের আনন্দের কথা বলা হয়েছে। নেক্সট, জওয়ানদের ঘাঁটি কোথায় কোথায় ছিল? উত্তর হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গায় জওয়ানদের ঘাঁটি ছিল। পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর লিখবে বিমলাকে সারাদিন ধরে নানা রকম ফার্মাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে থামিয়ে শান্ত করা, বাগানের ছাগল গাছ খেয়ে ফেললে তাকে তাড়ানো, দাদা খেতে বসলে নুন দেওয়া, পানটা ঝাল হলে চুন দেওয়া ইত্যাদি। চলে যাও পরের প্রশ্ন 3.4, বিমলার অভিমান কবিতায় বিমলা যে কটি মেয়ের নাম উল্লেখ করেছে তাদের নাম কি? উত্তর হচ্ছে রাধু, মাধু, রামী, বামী আর শ্যামী। এবার দেখো 5 নম্বর, গল্পগুলোর ঝোলায় কি কি ধরনের গল্প আছে? উত্তর লিখবে সুনির্মল বসুর গল্পগুলো কবিতায়
যে গল্পগুলোর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা ধরনের গল্প রয়েছে, যেমন দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, মন পবনের দ্বার, সারবাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরামাণিক, ঝলমলের সোনার কাঠি, টলটলে ময়নামতি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, বন্দিনী কেশবতী কন্যা ইত্যাদির গল্পও তার ঝোলাতে রয়েছে। এবার দেখো 6 নম্বর, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর লিখবে হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। চলে আসবো 4 নম্বর, সন্ধি বিচ্ছেদ করো। 1 গুণ 2 সমান 2। দেখো তরুর ছায়া সন্ধি বিচ্ছেদ কি হবে? তরু যোগ ছায়া। উচ্চারণের সন্ধি বিচ্ছেদ কি হবে? উৎ যোগ চারণ। বাক্য রচনা যে কোনো দুটি। ক্ষীর দিয়ে কি বাক্য রচনা, এটা তোমরা তোমাদের মতো করতে পারো। আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। চাঁদ, আকাশে চাঁদ উঠেছে। নালিশ, আমি স্যারের কাছে গিয়ে রুকুর বিরুদ্ধে নালিশ করলাম। এবার আমরা চলে আসবো তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার বাংলার যে 3 নম্বর স্কুলটা রয়েছে, বালুরঘাট গার্লস হাই স্কুল এবং কাঁচরাপাড়া হারনেট হাই স্কুল, যেটা তোমাদের 9 নম্বর পেজে পেয়ে যাবে তোমাদের প্রশ্নবিচিত্রার, তার প্রশ্ন এবং উত্তরে। দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 10টি। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন কি রয়েছে? বুনো হাঁস গল্পে জোয়ানরা জখম হওয়া বুনো হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল ঝড় শুরু হতেই, বরফ পড়া শুরু হতেই, বরফ পড়া শেষ হতেই, নাকি বৃষ্টি শুরু হতে? উত্তর হচ্ছে বরফ পড়া শুরু হতেই। তারপরের প্রশ্ন 1.2, বুনো হাঁসেরা নিজেদের দেশে ফিরে যায় শীতের শুরুতে, শীতের শেষে, গ্রীষ্মকালে নাকি শরৎকালে? উত্তর হচ্ছে শীতের শেষে। এবার আসবে 1.3, ছেলেবেলা গল্পে দুপুর বেলাটা ছিল সন্ন্যাসীর বিভাগী হওয়ার সময়। তো এখানে শূন্যস্থান ছিল একটা, ঠিক আছে? তো এই শূন্যস্থানে এটা বসবে, সেটা হচ্ছে বালক, ঠিক আছে? এবার দেখো 4 নম্বর, এতোয়া মুন্ডার কাহিনী গল্পে ড্যাশ নদীর আদিবাসী নাম? দরঙ্গারা। উত্তর হচ্ছে ডুলং। 1.5, গল্পগুলো এসেছিল শীতের ভোরে, শীতের সকালে, শীতের রাত্রে নাকি শীতের দুপুরে? উত্তর হচ্ছে শীতের ভোরে। পরের প্রশ্ন, ঝিমধরা এই মস্ত কাঁপছিল থরথর, কি হবে? গ্রাম নাকি নগর নাকি শহর নাকি পুকুর? উত্তর হচ্ছে শহর। এখানেও এর পরে একটা শূন্যস্থান ছিল। পরের প্রশ্ন দেখো 1.7, ব্যঞ্জন সন্ধি হলো, এখানে যে অপশনগুলো আছে এই অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কি হবে? দেখে নাও, যেটা সঠিক উত্তর হবে ঘ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলন। 1.8, বিদ্যালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো, কোনটা হবে? দেখো বিদ্যা যোগ আলয়, ক্ষয়ে আছে দেখো। এবার আসছি 1.9, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছেন। এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে এই পদটা কি পদ? এটা হচ্ছে বিশেষ্য পদ। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, লম্বাটা কি পদ? লম্বা হচ্ছে বিশেষণ পদ। 11, দিগন্ত শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হয়, উত্তর হবে দিক যোগ অন্ত, যেটা কয়ে আছে। চলে আসবো পরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো 10টি। 1 গুণ 10 সমান 10। প্রথম কি প্রশ্ন রয়েছে দেখো, ডুলং নদীর আদিবাসী নাম কি? উত্তর হচ্ছে দারঙ্গারা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে এই প্রশ্নটা। তারপরে ভজনপুরটা কোথায় গল্প শোনায়? উত্তর হচ্ছে হাটবারে, হাটতলায়। নেক্সট, দরবার শব্দটির অর্থ লেখো, সভা। পরের প্রশ্ন, যার যত ফরমাস সব তুমি করো, এখানে ফরমাস শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে আদেশ। 2.6, দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি, এখানে বক্তাকে, উত্তর হচ্ছে হাবু। নেক্সট প্রশ্ন, কি আছে মোর তলপিটায়? এখানে মোর বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে গল্প বুড়োকে। পরের প্রশ্ন দেখো, পাখির কাছে ফুলের কাছে কবিতায় কোন গাছের ঝোপের কাছে কবিতার আসর বসেছিল? উত্তর হচ্ছে রক্ত জবা। 2.9, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? যে বিশেষ্য পদ কোনো গোষ্ঠী বা দলকে বোঝায় তাকে বলে সমষ্টিবাচক বিশেষণ। এখানে বিশেষ্য হবে, ঠিক করে নিও, যেমন ছাত্র দল, সেনাবাহিনী, নক্ষত্রপুঞ্জ ইত্যাদি। তারপরে দেখো, দুটি অল্পপ্রাণ ধ্বনির উদাহরণ দাও। উত্তর হচ্ছে ক ও গ। তারপরে ভ্রমণ হলো পড়াশোনার অঙ্গ, এখানে ক্রিয়ার বিশেষ্য পদ কোনটি? উত্তর হচ্ছে ভ্রমণ আর পড়াশোনার।
আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার চতুর্থ সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে বাংলার 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। এছাড়াও রাইমার্টিনের বিভিন্ন স্কুলের বাংলার প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমরা জানো এবার থেকে তোমাদের হলিস্টিক কার্ড চালু হচ্ছে, অর্থাৎ এর আগে তোমাদের 10 নম্বর পরীক্ষা হতো, কিন্তু এবার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী তোমাদের 20 নম্বর পরীক্ষা হতে চলেছে। তো দেখো, তোমাদের এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 গুণ 3 সমান 3। তো রূপকথার গল্পে যেটি থাকে না, তো অপশন কি আছে দেখো, দত্তিদানো, পক্ষীরাজ, রাজপুত্র নাকি উড়োজাহাজ। তো যেহেতু বাক্যটি আবার লিখতে বলেছে, তোমরা এরকম করে লিখবে, রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হলো উড়োজাহাজ। নেক্সট, শূরবীর ছিলেন একজন সর্দার নাকি আদিবাসী রাজা নাকি বনজীবী নাকি যাত্রা শিল্পী। উত্তর লিখবে, শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা। গ, মোড় বলতে বোঝানো হয় গোলা, বাঁক, যোগ নাকি চৌড়া। উত্তর হচ্ছে বাঁক, লিখবে মোড় বলতে বোঝানো হয় বাঁক। পূর্ণবাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। বুনোহাঁস গল্পটি কার লেখা। উত্তর লিখবে, বুনোহাঁস গল্পটি লীলা মজুমদারের লেখা। খ, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। উত্তর লিখবে, হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। গ, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে কি খেত। উত্তর লিখবে, বুনো হাঁসেরা জওয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত এবং ফলের কুচি খেত। নেক্সট প্রশ্ন, ভুলং ও সুবর্ণরেখা এগুলো কিসের নাম। উত্তর লিখবে, ভুলং ও সুবর্ণরেখা এগুলো নদীর নাম। নেক্সট, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ। উত্তর লিখবে, কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ। চ, গল্পগুলো কখন গল্প শোনাতে আসতো। উত্তর লিখবে, গল্পগুলো শীতের ভোরে গল্প শোনাতে আসে। নেক্সট দেখো, নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করো। 1 গুণ 4 সমান 4। দেখো এখানে কিছু অক্ষর আছে, এগুলো এলোমেলো ভাবে সাজানো আছে। জ, কয় বর্ণশয়ে দীর্ঘী রয়াকার প। তো এই বলে তো কোনো শব্দ হয় না, তো এটা সাজালে কি পাবো, পক্ষীরাজ। খ, দেখো কি আছে, জ, গয়ে হস্যু, বয়ে হস্যি আ। এটাকে যদি আমরা সাজাই পাবো হচ্ছে আজগুবি। গ, কি কি আছে দেখো, টয় হস্যি, রয় শূন্য রয় আকার, পয়কার, ময়াকার। এটাকে সাজালে আমরা পাবো পোড়া মাটি। ঘ, ঘটাকে যদি আমরা সাজাই আমরা পাবো আদি পুরুষ। এবার চলে আসে শব্দার্থ। তা কলরব, কলরব মানে হচ্ছে কোলাহল। শব্দার্থতে আছে 1 গুণ 4 সমান 4। মিনার, মিনার মানে হচ্ছে সৌধ। উটকো, উটকো মানে হচ্ছে অপরিচিত। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো, ঝিম ধরা, ঝিম ধরা মানে হচ্ছে অবসন্ন হওয়া। এবার কিছু বিপরীত শব্দ জানতে চেয়েছে। 1 গুণ 3 সমান 3। প্রথম বিপরীত শব্দ যেটা জানতে চেয়েছে যুদ্ধ, যুদ্ধের বিপরীত হচ্ছে শান্তি। তারপরে দেখো উঁচু, উঁচুর বিপরীত হচ্ছে নিচু। ঝাল, ঝালের বিপরীত হচ্ছে মিষ্টি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন চালু হচ্ছে, অর্থাৎ যেখানে তোমাদের এর আগে 10 নম্বর পরীক্ষা হতো সেখানে এবার তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে। তো যেহেতু হলিস্টিক প্যাটার্ন এই ব্যাপারটা তোমাদের কাছে নতুন, তার জন্য তোমাদের সুবিধার্থে আমি অনেক কটা বাংলা, আমাদের পরিবেশ, অঙ্ক, ইংরেজি এবং স্বাস্থ্যসাথী শিক্ষার সেট নিয়ে আসবো। তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি তোমাদের এর আগে বাংলার একটা সেটের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নাও। তো দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে সিলেবাসটা কি রয়েছে একবার দেখে নাও। মানবদেহ, ভৌত পরিবেশ, মাটি, জল, জীব বৈচিত্র্য, এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো প্রথমে যে প্রশ্ন, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, বৃষ্টির জল ধরে সেই দিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো। উত্তর লিখবে, বৃষ্টির জল ধরে রেখে তাতে আমরা গাছে জল দিতে পারি। পরের প্রশ্ন, নখের কাজ কি। উত্তর লিখবে, নখের কাজ হলো আঙুলকে বাঁচানো এবং ছোট জিনিস ধরা। তারপর প্রশ্ন, কোন মাটিতে সহজে জল জমে। উত্তর লিখবে, যে মাটি সহজে কাদা করা যায় তাতেই সহজে জল জমে। পরের প্রশ্ন দেখো,
বাঁওড় কি? উত্তর লিখবে নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বাঁওড় বলে। পরের প্রশ্ন, বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন? উত্তর লিখবে মেলানিনের অভাবে বয়স বাড়লে চুল সাদা হয়ে যায়। পরের প্রশ্ন, অস্থিসন্ধি কাকে বলে? উত্তর লিখবে দুটি হাড় যেখানে মিলিত হয় সেই স্থানকে অস্থিসন্ধি বলে। পরের প্রশ্ন, তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো। উত্তর লিখবে আমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশালে দুধ কেটে ছানা হয়ে যায়। পরের প্রশ্ন, বীজ ধান কাকে বলে? উত্তর লিখবে প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, একে বীজতলা বলে। এখান থেকে ঘন হয়ে যে ছোট চারা গাছ জন্মায় তাকে বীজ ধান বলে। এটা হবে চারা গাছ, ঠিক করে নিও। পরের প্রশ্ন, একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়। উত্তর লিখবে জল শোধন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, লিগামেন্ট কাকে বলে? উত্তর লিখবে দুটি হাড়ের অস্থিসন্ধিগুলি একরকম দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে, একে লিগামেন্ট বলে। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন দেখো, নিচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা হয় সেটি হলো আয়না, স্টেথোস্কোপ, আতস কাচ নাকি দূরবীন? উত্তর হচ্ছে আতস কাচ। পরের প্রশ্ন, মেরুদণ্ডের অস্থির নাম হলো আলনা, ফিমার, ভার্টিবা নাকি ফিবুলা? উত্তর হচ্ছে ভার্টিবা। তারপরের প্রশ্ন দেখো, স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন রেনে লিনেক, বিধানচন্দ্র রায়, গ্যালিলিও নাকি নিউটন? উত্তর হচ্ছে রেনে লিনেক। এবার চলে আসবো পরের যে প্রশ্ন, শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প হলো ফুসফুস নাকি হৃৎপিণ্ড নাকি কিডনি নাকি যকৃৎ? উত্তর হচ্ছে হৃৎপিণ্ড। নেক্সট প্রশ্ন, যক্ষা জীবাণু আবিষ্কৃত হয় প্রায় 100, 130, 200, 250 বছর আগে। উত্তর হচ্ছে 130 বছর আগে। পরের প্রশ্ন, কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? বিদ্যাধরী, মাতলা, গোদাবরী? উত্তর হচ্ছে বিদ্যাধরী। এবার দেখো পরের প্রশ্ন, একটি রাসায়নিক সারের নাম হলো কম্পোস্ট নাকি ফসফেট নাকি গোবর সার? উত্তর হচ্ছে ফসফেট। তো এবার দেখো তোমাদের 3 এর দাগের যে প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। দেখো এখানে 3টি হবে, যে কোনো 6টি নয়, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। নখের রং গোলাপি হয় ড্যাশের জন্য? উত্তর লিখবে নখের রং গোলাপি হয় রক্তের জন্য। পরের প্রশ্ন, শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য ড্যাশ থাকে? উত্তর লিখবে শুরুতে বৃষ্টির জলে খুব সামান্য অ্যাসিড থাকে। পরের প্রশ্ন, অতিবেগুনি রশ্মি ত্বকের ড্যাশ ঘটায়? উত্তর লিখবে অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। পরের প্রশ্ন, টিকটিকির লেজ কেটে গেলে আবার ড্যাশ? উত্তর লিখবে টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। এবার দেখো পরের প্রশ্ন, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা দাও। ত্বকে, এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে, 3টে প্রশ্নের উত্তর করতে হবে। ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়? উত্তর ভুল, ভিটামিন ডি তৈরি হয়। পরের প্রশ্ন, নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে রক্ষা করে চামড়া? এটা ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে 300টি হাড় থাকে? এটাও কিন্তু ভুল। এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্ন, 5 এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লেখো। 2 গুণ 2 সমান 4। প্রতিটি প্রশ্নের মান এখানে আছে 2 করে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নেব, কি ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো? উত্তর লিখবে যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেই মাটিতে ধান চাষ ভালো হয়, যেমন এঁটেল মাটি ও দোআঁশ মাটি। পরের প্রশ্ন, পেশি যেসব কাজে আমাদের সাহায্য করে তার মধ্যে যে কোনো 2টি কাজের উল্লেখ করো। উত্তর লিখবে আমাদের পেশি যেসব কাজ করতে আমাদের সাহায্য করে তার 2টি কাজ হলো, লেখার সময় পেশির সাহায্য লাগে, 2 জিভ হলো এক প্রকার পেশি, খাবার ওলট পালট করার সময় ও খাবার গিলতে জিভ সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে 2টি হাড় থাকে তাদের নাম লেখো। উত্তর লিখবে মানুষের শরীরে কনুই থেকে কবজি পর্যন্ত যে 2টি হাড় থাকে তাদের নাম হলো রেডিয়াস এবং আলনা। নেক্সট প্রশ্ন, পুকুরের জল পরিষ্কার রাখতে কি কি করণীয়? এর উত্তর তোমরা লিখবে পুকুরের জল পরিষ্কার রাখার জন্য পুকুরে গরু, মোষ ইত্যাদি স্নান করানো, বাড়ির আবর্জনা ফেলা, কাপড় কাচা, বাসন মাজা, মলমূত্র পরিত্যাগ করা, পলিথিন ইত্যাদি ফেলা নিষিদ্ধ করতে হবে, তবেই কিন্তু পুকুরের জল পরিষ্কার থাকবে। পরের প্রশ্ন দেখো, আমাদের শরীরে রক্ত যাওয়ার প্রয়োজনীয়তা কি? উত্তর লিখবে আমাদের সারা শরীরে অক্সিজেন ও প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য রক্ত পৌঁছে দেয়,
ওষুধ খেলে সেই ওষুধের কণাগুলি রক্তের সঙ্গে গুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। এইভাবে রক্ত আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যোগাযোগ রাখতে সাহায্য করে। এবার দেখো পরের প্রশ্ন, চিংড়ি কি ধরনের প্রাণী? উত্তর লিখবে চিংড়ি আর্থ্রোপোডা পর্বের এক ধরনের জলজ অমেরুদণ্ডী প্রাণী। তো এই হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের হলিস্টিক প্যাটার্নোলজি প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যে এইটাই যে হুবহু পরীক্ষায় আসবে তার কোনো মনে নেই, তোমাদের এই ধরনের প্যাটার্নে পরীক্ষায় আসবে। এছাড়াও আমি আরো 5 থেকে 6টা সেটের প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলো তোমরা ভালো করে করো এবং সর্বোপরি তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। এছাড়াও যেমন ধরো তোমরা বিভিন্ন প্রশ্নের প্র্যাকটিস করতে পারো, আমি সেটা বলছি। প্রথমে কোথায় ধান ছড়াতে হয়, প্রথমে একটা ছোট জায়গায় ধান ছড়াতে হয়, এরকম যে ছোট ছোট প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে থেকে আছে, যেমন ধান রোয়া কিভাবে হয়, এগুলো তোমরা সুন্দর করে যদি ভালো করে পড়ো। ধান রোয়া কি হয়, প্রথমে ছোট জায়গায় ধান ছড়াতে হয়, সেখানে ঘন হয়ে গাছ হয়, সেই গাছগুলিকে বীজ ধান বলে। বীজ ধানগুলো হাতখানেক হলে সেগুলিকে তুলে বিগত খানেক অন্তর সারি দিয়ে বসাতে হয়, এই চারা বসানোকেই ধান রোয়া বলা হয়। তারপরে আরো যেমন প্রশ্ন আছে, কম্পোস্ট কি, কম্পোস্ট হলো জৈব সার। হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তরগুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো তোমাদের বইয়ের মধ্যে থেকে পেয়ে যাবে, ছোট ছোট যে প্রশ্নগুলো। বইটাও যদি ভালো করে খুঁটিয়ে পড়ো, এইসব ছোট ছোট প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। তারপর আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী 4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আজকে যে আমি 4টে সেটের প্রশ্ন উত্তর করাবো, সেই 4টে সেট তোমরা রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম 4টে স্কুলের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এই যে নতুন নাম্বার বিভাজন হয়েছে সেটা কিন্তু এবছর থেকেই চালু হয়েছে। এর আগে থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান চলে আসছিল 10, কিন্তু এবছর থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি এপ্রিল মাসে হবে। যেহেতু এই ভিডিওটা নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে এবং এই ব্যাপারটা তোমার কাছে নতুন, তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য সকলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের প্রথমেই যে স্কুলটা রয়েছে, যার নাম সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল HS, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 195 পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্ন দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন কি আছে, অস্থি সন্ধি কাকে বলে? উত্তর লিখবে শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থির সন্ধি। নেক্সট 2 নম্বর, আমাদের হাতের 5টি আঙুলে মোট কয়টি হাড় আছে? উত্তর লিখবে 14টি। নেক্সট, মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। উত্তর লিখবে কেঁচো। তারপর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? উত্তর লিখবে দার্জিলিং। পরের প্রশ্ন চলে যাচ্ছি, কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তর লিখবে দুধে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্নটা আছে কি আছে দেখো, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়? উত্তর হচ্ছে মেলানিন। দুধের ড্যাশ দিলে ছানা কেটে যায়? উত্তর হচ্ছে লেবুর রস। 2.4, স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। তারপরে DOT চিকিৎসা যক্ষা রোগের জন্য করতে হয়। এগুলো শূন্যস্থানের উত্তর। এবার দেখো সঠিক উত্তরটি নিয়ে বাক্য সম্পন্ন করো। তো 1 গুণ 4 সমান 4। তো প্রথমে কি আছে দেখো, জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম? কুকুর নাকি সাপ নাকি মাছ নাকি শামুক? উত্তর হচ্ছে মাছ। যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি বনবিড়াল নাকি ভাম নাকি কচ্ছপ নাকি গন্ধকুক্কুর? উত্তর হচ্ছে কচ্ছপ। পরের প্রশ্ন, রসিক বিল অবস্থিত হাওড়ায় নাকি পুরুলিয়ায় নাকি কোচবিহারে নাকি নদিয়ায়? উত্তর হচ্ছে কোচবিহারে। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? A, D, C নাকি K? উত্তর হচ্ছে D। নেক্সট চলে আসছে 4 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, 4.1, ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর লিখবে যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে DOT চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা যাতে না হয় সেজন্য শিশুদের BCG টিকা
দেওয়া হয়। আচ্ছা দেখো, তোমাদের এখানে যেটা উত্তরটা লেখানো হয়েছে সেটা হচ্ছে যক্ষ্মা হলে কি কি হয়। তো যক্ষ্মা হলে কি কি লক্ষণ দেখা যায় সেটা আমি বলে দিচ্ছি, শোনো। কাশি থেকে রক্ত পড়া হয়, বুকে ব্যথা হয়, রাতে ঘাম হয়, সারাক্ষণ ক্লান্ত লাগে, জ্বর আসে, শরীর ঠান্ডা হয়ে যায়, ওজন কমে যায়, ক্ষুধামন্দ দেখা যায়। এগুলো যক্ষ্মা রোগ হলে এইসব লক্ষণগুলো দেখা যায়। চলে আসবো নেক্সট প্রশ্নে। 4.2, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে। উত্তর লিখবে বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। নেক্সট 4.3, চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়। উত্তর লিখবে চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ির গায়ে আঁশ ও পাখনা থাকে না। চিংড়ির দেহ শক্ত খোলক দ্বারা আবৃত থাকে। চিংড়ির সন্ধিল উপাঙ্গ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিংড়িকে মাছ থেকে আলাদা করা যায়। পরের প্রশ্ন। আচ্ছা, এটা শেষ হলো, একটা স্কুল শেষ হলো। এবার চলে আসছি পরের যে স্কুল, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যাভবন এইচএস, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 196 পেয়ে যাবে। এতটা অবধি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখো, স্কুল প্রথম যে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে দিয়ে সঠিক উত্তরটি বেছে লেখো। অর্থাৎ এখানে এমসিকিউ তোমাদের দিয়েছে। মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কে? শিরা নাকি ধমনী নাকি রক্তজালক নাকি রক্তলসিকা? উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ধমনী। তো দেখো, শিরা হচ্ছে দূষিত রক্ত পরিবহন করে। যদি এখানে প্রশ্ন আসতো দূষিত রক্ত কে পরিবহন করে, তাহলে উত্তর লিখবে শিরা। ঠিক আছে, তো এটা সঠিক কি উত্তর হবে? খ, ধমনী। নেক্সট চলে আসছে, দেখো 1.2, ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে চক্ষু নাকি কর্ণ নাকি জিহ্বা নাকি ত্বক? উত্তর হচ্ছে ত্বক। দেখো, তারপরে দেখো 1.3, হাড়ের জোরকে বলা হয় তরুণাস্থি নাকি অস্থিসন্ধি নাকি কোষ নাকি কলা? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অস্থিসন্ধি। অস্থিসন্ধি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি 1.4, কলেরা রোগের ভাইরাসের নাম হলো ভিব্রিও কলেরি নাকি ইনফ্লুয়েঞ্জা নাকি রুবেলা নাকি ভ্যারিওলা মেজর? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। নেক্সট দেখো, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? অপশন আছে দেখো, চিরহরিত উদ্ভিদের প্রথম অপশন, দাঁড়াও অপশনগুলো ডিসপ্লে করি। তারপরে অপশন আছে পর্ণমোচী উদ্ভিদের, তারপরে আছে ম্যানগ্রোভ উদ্ভিদের, তারপরে হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদের। এর জন্য সঠিক উত্তর সেটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের। ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে আমাদের কোথায় দেখা যায়? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। নেক্সট, নিচের উত্তরগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। তো ঠিক হলে তোমরা রাইট এখানে আমি দেখাচ্ছি এবং ভুল হলে কাটা আমি দেখাচ্ছি। মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়। এটা একদম ঠিক উত্তর, এই জন্য এখানে রাইট দেওয়া হয়েছে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, এটাও ঠিক। 1 নভেম্বর শিক্ষক দিবস, এটা একদম ভুল। 4 নম্বর, ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, এটাও ঠিক। 5 নম্বর, তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটাও ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে দেখো, 3.1, দুধে লেবুর রস দিলে ছানা কাটানো হলে তাকে কি বলা হয়? তো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। নেক্সট 3.2, একটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর হচ্ছে চা। নেক্সট 3.3, হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? উত্তর লিখবে কেলেঘাই এবং কংসাবতী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর লিখবে সান্দাকফু। নেক্সট 3.5, জাতির জনক কাকে বলা হয়? উত্তর লিখবে মহাত্মা গান্ধীকে। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? উত্তর লিখবে তিতুমির। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? উত্তর লিখবে কলকাতা জেলায়। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি বলেছে। 2 গুণ 4 সমান 8। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, মাটি কাকে বলে? উত্তর লিখবে ভূপৃষ্ঠের সব থেকে উপরে সূক্ষ্ম বালিকণা, পাথরচূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। মাটির উপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে।
নেক্সট 2, দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলি হলো দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে, এই মাটির কণাগুলি মাঝারি ধরনের, দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি প্রকৃতির, এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, এই মাটিতে চাষবাস খুব ভালো হয়। আসছে 3 নম্বর, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? উত্তর লিখবে ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল, সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশে শাসন কার্য পরিচালনায় অসুবিধা দেখা যায়। এর জন্য 1905 খ্রিস্টাব্দে 7ই আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগের নীতি ঘোষণা করেন। নেক্সট দেখো 4 নম্বর, ত্বকের দুটি কাজ উল্লেখ করো। উত্তর লিখবে চামড়া বা ত্বকের কাজ দিয়ে লিখবে 1 নম্বর, চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এই কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2, ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক প্রতিবিকিরণ রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 3, চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতে দেহ থেকে রক্ত পড়তো। 4, ত্বক রোগ জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। এবার দেখো শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো এখানে দেখো বিষয় উৎপত্তি, মিলনস্থল, আকৃতি, কোপাটিকা, কাজ। তো এর মধ্যে দেখো পার্থক্যটা লেখানো হয়েছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। ঠিক আছে, উৎপত্তিগতভাবে শিরার কাজ, শিরা আর ধমনীর ব্যাখ্যা, আকৃতিগতভাবে, ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা দেখে নিও। নেক্সট দেখো 4.6, মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। তো এখানে বিষয় কি আছে দেখো, উৎপত্তি, প্রবাহপথ, জলের প্রাপ্যতা দিয়ে সেই অনুযায়ী পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল লেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও, ভিডিওটা পজ করে দেখে নিও। এবার দেখো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলাতে বলেছে, এখানে মিল করিয়ে দেওয়া আছে। দেখো দীঘার সঙ্গে যেটা হবে, দীঘা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়, বিষ্ণুপুর অবস্থিত বাঁকুড়া জেলায়, বারুইপুর অবস্থিত দক্ষিণ 24 পরগনা জেলায়, আর বোলপুর অবস্থিত বীরভূম জেলায়। দুটো প্রশ্নের পরে এবার আসছে 3 নম্বর যে প্রশ্ন, আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল আর আরামবাগ হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্নবিচিতার পেজ নাম্বার 196 পেয়ে যাবে, তার প্রশ্ন উত্তর দেখো। প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। ঠিক আছে, প্রথম কি প্রশ্ন আছে দেখো, ডিওটি চিকিৎসা করাতে হয় যক্ষা, কলেরা, আমাশয় রোগের জন্য। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে যক্ষা রোগের জন্য। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে তোমাদের করালাম। পরেরটা দেখো, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সেটি হলো এঁটেল মাটি, বেলে মাটি নাকি দোআঁশ মাটি? এর সঠিক উত্তর সেটা হচ্ছে দোআঁশ মাটি। নেক্সট, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1918 সালে, 1929 সালে, 1920 সালে? এই যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1929 সালে। নেক্সট 4 নম্বর, মানব দেহের সবচেয়ে বড় হাড় হিউমেরাস, ফিমার নাকি টিবিয়া? উত্তর হচ্ছে ফিমার। নেক্সট 1.5, অস্থি মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম, ভিটামিন, ফ্যাট? উত্তর হচ্ছে ক্যালসিয়াম। নেক্সট 6, এরপরে আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে দেখো কি আছে, মাটির সজীব জৈব উপাদান হলো, তো এর যে সঠিক উত্তর হচ্ছে মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। 2 নম্বর, অস্থিসন্ধিতে হাড়গুলো লাগানো থাকে ড্যাশ দিয়ে? উত্তর হচ্ছে অস্থিসন্ধিতে হাড়গুলো লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। পরের প্রশ্ন, কেন্দু গাছ দেখা যায় ড্যাশ? উত্তর লিখবে কেন্দু গাছ দেখা যায় পশ্চিমের মালভূমি অঞ্চলে। নেক্সট, ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না? উত্তর লিখবে ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। পরের প্রশ্ন, ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প? উত্তর লিখবে হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো, 1 গুণ 2 সমান 2। এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, এটা ঠিক। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, এটাও ঠিক। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন কি আছে দেখো, কোচবিহারের একটি বিলের নাম লেখো। উত্তর লিখবে রসিক বিল। নেক্সট, আকর্ষ কি? উত্তর লিখবে পাতার রূপান্তরকে আকর্ষ বলে। পরের প্রশ্ন, 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে কেঁচো ও জোক। 4, কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? উত্তর লিখবে মেলানিন। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর লিখবে ভিটামিন ডি। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি, 2 গুণ 3 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে,
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। তো দেখো রাঢ় অঞ্চল সম্পর্কে এখানে লেখানো হচ্ছে, তোমরা একটু দেখে নাও, আমি আর পড়ছি না। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। এর প্রথম পয়েন্ট দিবে রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো, দিয়ে 1 নম্বর 2 নম্বর দিবে, তারপরে দিবে মাটি, দিয়ে পয়েন্ট দিবে মাটি, পয়েন্ট দিয়ে মাটির ব্যাপারে লিখবে। তারপর নেক্সট পয়েন্ট দিবে কৃষিকাজ, দিয়ে কৃষিকাজ ব্যাপারে যেটা লেখানো হচ্ছে সেটা লিখবে। আমি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। এবার দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো তারপরে পয়েন্ট দেবে বন জঙ্গল স্বাভাবিক উদ্ভিদ, এবং সবশেষে পয়েন্ট দেবে নদীর নাম। ঠিক আছে, দিয়ে এইভাবে সুন্দর করে রাঢ় অঞ্চল সম্বন্ধে তোমরা লিখবে। চলে আসছি পরের প্রশ্ন, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়? এটা আগেও তোমাদের করিয়েছি, বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস। 5.3 পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। এবার দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখানো হচ্ছে, তোমরা একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিমের দিকটা নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত। পশ্চিমের মালভূমি অঞ্চলে অবস্থিত কয়েকটি পাহাড় হলো পুরুলিয়ার অযোধ্যা বাঘমুন্ডি পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি ইত্যাদি। আর পশ্চিম মালভূমি অঞ্চলে শাল, মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। এবার দেখো 4 নম্বর, চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন? উত্তর লিখবে বর্তমানে চামড়ার ব্যবহার কমার কারণগুলি হলো: 1, চামড়ার ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয়। চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। 3, চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জল দূষণ ঘটায় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। এই জন্য চামড়ার ব্যবহার ক্রমশ কমছে। 5 নম্বর, ফোস্কা কিভাবে পড়ে? শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়ার উপর স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মধ্যে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে এবং ফোস্কায় পরিণত হয়। 6 নম্বর, জল শোধনের 2টি উপায় লেখো। জল শোধনের 2টি পদ্ধতি আছে, যথা 1 প্রাকৃতিক, 2 রাসায়নিক পদ্ধতি। তো দেখো প্রথমে দেখো প্রাকৃতিক পদ্ধতি তোমরা লিখে নেবে যেটা লেখানো হচ্ছে, তারপরে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাসায়নিক পদ্ধতি। দেখো রাসায়নিক পদ্ধতিটাও কিন্তু এখানে লেখানো হলো। ঠিক আছে, এটা কিন্তু লিখে নেবে তোমরা। এবার দেখো 4 নম্বর যে স্কুলটা আছে, বইটা MN হাই স্কুল HS আর বিষ্ণুপুর হাই স্কুল HS, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 197 পেয়ে যাবে। তার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথমে কি আছে দেখো, গন্ডারের খণ্ড এটা খর্গ হবে, আসলে চুল নাকি লোম নাকি নখ নাকি পালক? উত্তর হচ্ছে চুল। তো নেক্সট দেখো, সাহেব বাঁধ অবস্থিত বাঁকুড়ায় নাকি পুরুলিয়ায় নাকি হাওড়ায় নাকি কোনোটি নয়? উত্তর যেটা হবে সঠিক উত্তর পুরুলিয়ায়। নেক্সট, কাদার ভাগ বেশি থাকে দোআঁশ মাটিতে, বেলে মাটিতে, লাল মাটিতে নাকি এঁটেল মাটিতে? উত্তর হচ্ছে এঁটেল মাটিতে। নেক্সট 4 নম্বর, মাটির সজীব জৈব উপাদান হলো কম্পোস্ট সার, কেঁচো, নাইট্রোজেন সার নাকি পেন? উত্তর কি? উত্তর হচ্ছে কেঁচো। নেক্সট 5 নম্বর, ত্বকে রোদ লাগালে তৈরি হয় ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C নাকি ভিটামিন D? উত্তর হচ্ছে ভিটামিন D। নেক্সট 6 নম্বর, নদীর বাঁকে খানিকটা জায়গা রেখে নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বলা হয় ঝোড়া নাকি বাঁওড় নাকি নয়নজুরি নাকি ভেরি? এর যেটা সঠিক উত্তর সেটা দেখো, সেটা হবে বাঁওড়। নেক্সট 1.7, আকর্ষণ হলো গাছের মূল, কাণ্ড, পাতা নাকি ফুল? উত্তর হচ্ছে পাতা। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে বলেছে, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। দেখো শূন্যস্থানগুলো দেখে নাও। নখের রং ফ্যাকাশে হয়ে যায়, রক্তাল্পতার লক্ষণ। আচ্ছা, কান থেকে কুনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। যক্ষা রোগ প্রতিরোধে শিশুদের ডিওটি চিকিৎসা করা হয়। ট্যাংরা মাছের আঁশ নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে বিশুদ্ধ করে। হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। ঠিক আছে, তো তোমরা আসলে দেখতে পাচ্ছ। এবার দেখো পরে দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি বলেছে। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখে নাও, স্টেথোস্কোপ কি? উত্তর লিখবে ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বা হৃদস্পন্দন শোনেন। নেক্সট 2 নম্বর, নখে নোংরা জমে থাকলে কি হতে পারে? উত্তর লিখবে নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচন্ড ব্যথা হবে, যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলা হয়। এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। এবার দেখো 3 নম্বর, হাওড়ার জলাভূমিটির নাম কি?
উত্তর লিখবে সাঁতরাগাছি ঝিল। নেক্সট, পা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে কেঁচো ও সাপ। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি। প্রথম যে প্রশ্ন দেখো, মাটির নিচে জল যথেচ্ছ ব্যবহার করলে কি হবে? উত্তরটা দেখো আমি এখানে লিখিয়ে দিয়েছি, তোমরা লিখে দেবে মাটির নিচের জল যথেচ্ছ ব্যবহার করলে 1 2 3 4 চারটে পয়েন্টে এখানে লেখানো হয়েছে, ভালো করে তোমরা দেখে নেবে ভিডিওটা পজ করে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। নেক্সট দেখো 4.2 ত্বকে মেলানিনের কাজ কি? ভিটামিন ডি এর কাজ লেখো। তো মেলানিনের কাজ প্রথমে লেখানো হচ্ছে, মেলানিন একটি রঞ্জক পদার্থ, এটি চামড়ায় থাকলে চামড়ার রং কালো হয়, শরীরে রোদ লাগলে মেলানিন তৈরি হয়। আর কাজ হচ্ছে মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়, শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। এবার দেখো রক্তের কাজ কি? রক্তের কাজটা এখানে লেখানো হচ্ছে, দেখো আচ্ছা তোমরা সবাই দেখতে পাচ্ছ, দেখে নিও, ঠিক আছে। পরের প্রশ্ন, শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে করা হচ্ছে। প্রথম পয়েন্ট দেবে বাসস্থান ধ্বংস, নেক্সট পয়েন্ট দেবে ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, ঠিক আছে, এই দুটো পয়েন্টে এটা লিখবে। নেক্সট দেখো 4.5 মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে? দেখো এর উত্তরটা লেখানো হচ্ছে, ভালো করে ডিসপ্লে করে দিচ্ছি আমি। দেখো মাটির নিচে পানীয় জল চাষের কাজে, শিল্প কারখানার বিভিন্ন কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হচ্ছে। 4.6 ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না? দেখো এর উত্তরটা দেখো, আশা করি দেখতে পাচ্ছ, এই উত্তরটা সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর অঙ্কের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী দুটো সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ডের যে প্রশ্ন বিভাজন রয়েছে সে অনুযায়ী তোমাদের প্রশ্ন সেট হবে। অর্থাৎ এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের হতো 10 নম্বরে, সেখানে এবার হবে 20 নম্বরে, সময় হবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটা এপ্রিল মাসে হবে। তোমাদের আজকে যে আমি প্রশ্ন এবং তার উত্তরটি করাবো সেই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে তোমাদের যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা আছে তার প্রথম দুটো স্কুলে, অর্থাৎ রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম দুটি যেটা সেট আছে তার প্রশ্নোত্তর আজকে আমি করাবো। তো দেখো তোমাদের প্রথমে যে স্কুলটা রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল এইচএস, যেটা তোমরা তোমাদের প্রশ্নবিচিত্রার 119 নম্বর পেজে পেয়ে যাবে। তার উত্তরগুলো দেখে নাও। প্রথমে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 4 সমান 4, শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথমে যে শূন্যস্থান রয়েছে, একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি আর বক্রতল সংখ্যা ড্যাশটি। উত্তর হচ্ছে একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা হচ্ছে একটি আর বক্রতল সংখ্যাও একটি, ঠিক আছে। এবার দেখো পরেরটা, 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা ড্যাশটি। উত্তর হচ্ছে 5 ও 7-এর সাধারণ গুণনীয়কের সংখ্যা হচ্ছে একটি। যেহেতু 5 এবং 7 উভয় মৌলিক সংখ্যা তাই এদের একমাত্র সাধারণ গুণনীয়ক হলো 1। নেক্সট দেখো কি আছে, 3 ও 8 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। উত্তর হচ্ছে 3 ও 8 এদের সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 24। 3 এবং 8 এর লসাগু হলো 24, লসাগু থেকেই আমরা এটা পেয়ে যাই। নেক্সট দেখো ঘ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কি? তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, তাহলে এর অন্তর হচ্ছে 9899। কি করে পেলাম? 9999 থেকে যদি আমরা 100 বাদ দিই তাহলে 9899 আমরা পাবো। পরের প্রশ্ন দেখো 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, দুটি সংখ্যার গসাগু 5 আর লসাগু 60 দিয়ে বলেছে একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? উত্তর লিখবে, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু, অতএব অন্য সংখ্যাটি সমান তাহলে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। যদি দুটি সংখ্যার গুণফল গসাগু গুণ লসাগু হয় তাহলে অন্য সংখ্যা মানে হচ্ছে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা যেটা দিয়েছে। তাহলে গসাগু হচ্ছে 5 আর লসাগু 60 আর একটি সংখ্যা দিয়েছে 15, তাহলে 5 6 30 মানে 300 বাই 15 মানে 20, সুতরাং অন্য সংখ্যাটি হলো 20। তারপরটা দেখো খ, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 অর্থাৎ 1224 হলে সংখ্যা দুটি কি কি? এবার আমরা ধরে নিলাম সংখ্যা দুটি হলো ক আর খ। এবার
যদি আমরা ক যোগ খ বলে দিয়েছে 2420 এবং ক বিয়োগ খ বলে দিয়েছে 1224। এবার যদি এইটাকে যদি আমরা প্রথম ইকুয়েশন ধরি এবং এইটাকে যদি আমরা দ্বিতীয় ইকুয়েশন ধরি, দুটো ইকুয়েশনকে যদি আমরা যোগ করে কি পাবো? দেখো, ওপরে যোগ খ আর নিচে বিয়োগ খ, এই দুটো কেটে যাবে। আর দেখো, উপরে যোগ ক, নিচেও যোগ ক, তার মানে 2 গুণ ক হবে। আর এই দুটোকে আমরা যোগ করলে কত পাবো? 3644। তাহলে 2 এর ক হচ্ছে 3644, তাহলে ক কত হবে? 3644 ভাগ 2। তাহলে 3644কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1822 পাবো। তাহলে যদি ক 1822 হয়, তাহলে এখানে কয়ের মান যদি এখানে পুট করি, তাহলে ক্ষয়ের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে তোমাদের ক্ষয়ের মান পাবো 2420 বিয়োগ 1822 মানে 598। তাহলে সংখ্যা দুটি হলো 1822 এবং 598। নেক্সট দেখো, গ 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। তো দেখো, 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যা হলো 4, 6, 8 এবং 9। এদের যোগফল 4 যোগ 6 যোগ 8 যোগ 9 মানে 27। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, তোমাদের এর আগে পঞ্চম শ্রেণীর 3টে করে সেটের বাংলা এবং ইংরেজির প্রশ্নোত্তর দেওয়া হয়ে গেছে। এছাড়াও তোমাদের যে সাজেশন সেট আছে, সেই সাজেশন সেটের অল সাবজেক্টের প্রশ্নোত্তর দেওয়া হয়ে গেছে। রাইম মার্টিনের পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তোমাদের যেমন করে আমি এরকম করে প্রিন্টেড প্যাটার্নে প্রশ্নগুলো দেখাচ্ছি, এরকম করে প্রিন্টেড প্যাটার্নে তোমরা কিন্তু প্রশ্নোত্তর পেয়ে যাবে। তো দেখো, পরের যে প্রশ্ন চলে আসছি, 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। তাহলে বৃহত্তম সংখ্যা 7, 6, 5, 0, 2 আর ক্ষুদ্রতম সংখ্যা 2, 0, 5, 6, 7। শূন্যটাকে আগে রাখলাম না, শূন্যটা আগে রাখলে ওটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এবার ওর অন্তর অর্থাৎ 76,502 থেকে যদি 20,567 বাদ দিই তাহলে 56,035 পাবো। তোমরা বিয়োগ করে দেখে নিও। এবার দেখো, এবার চলে আসছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 10,000। তাহলে এখানে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি কি পাবো? দেখো, 1 গুণ 10,000 প্লাস 0 গুণ 1,000 প্লাস 0 গুণ 100 প্লাস 0 গুণ 10 প্লাস 0 গুণ 1। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব 9 গুণ 100 যোগ 9 গুণ 10 যোগ 9 গুণ 1। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। চলে আসবো পরের অঙ্কে। 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 3 গুণ 2 সমান 6। প্রথম প্রশ্ন কি আছে দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4,258, 34 ও 12 ভাজ্য নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার ভাজকের মান কত আছে? 4,258, ভাগফল 34 আর ভাগশেষ 12, এগুলো কিন্তু বসিয়ে দিলাম। এবার দেখো, গুণ করলে তোমরা কত পাবে? 1,44,868 পাবে, যোগ 12, তাহলে এটা যোগ করে পাবো 1,44,880। সুতরাং ভাজ্য হলো 1,44,880। চলে আসবো পরের যে অঙ্ক, অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি 12,270 টাকা হয়, মাসিক আয় কত? তো 7 মাসের খরচা কি হবে? 12,270 গুণ 7, 7 মাস যেহেতু, 1 মাসের খরচ হচ্ছে 12,270। তাহলে তাকে 7 দিয়ে গুণ করলে আমরা 7 মাসের খরচা পেয়ে যাব 85,890 টাকা 7 মাসের খরচ। যেহেতু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ আনা হয়, তাহলে এইটাই হচ্ছে 6 মাসের আয়। 85,890টাই 6 মাসের আয়, মানে 6 মাসের আয় সমান 7 মাসের খরচা। তাহলে এইটা হচ্ছে 6 মাসের আয় 85,890 টাকা। তাহলে তার মাসিক আয় কত? 85,890 ভাগ 6। দেখবা ভাগ করে তোমরা 14,315 টাকা পেয়ে যাবে। এবার চলে আসবো পরের প্রশ্ন। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমানভাবে ভাগ করা যাবে? প্রত্যেকে কটি করে কালোজাম পাবে? তাহলে 22 এবং 66 গসাগু হলো 22। সুতরাং সর্বাধিক 22 জনের মধ্যে লিচু ও কালোজাম সমানভাবে ভাগ করা যাবে। প্রত্যেকে কালোজাম পাবে 66 ভাগ 22 মানে 3টি করে। তো এবার দেখো, তোমাদের যে পরবর্তী যে স্কুলটা রয়েছে, এসসি ইনস্টিটিউশন মালদা এবং বঙ্গা হাই স্কুল এইচএস, যেটা আমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 119-এ পেয়ে যাবে, তার প্রশ্ন উত্তরে চলে আসছি।
ভিডিওটা যদি তোমরা এতটা অবধি দেখে থাকো তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো এর যে প্রথম যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও যে কোনো দুটি। 1 গুণ 6 সমান 6। প্রথম কি প্রশ্ন আছে দেখো, দুটি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্যটি কত হবে? তাহলে অন্য সংখ্যাটি মানে হচ্ছে গুণফল ভাগ একটি সংখ্যা। এটা তোমাদের প্রথম সেটেও কিন্তু আমি করিয়েছি এরকম একটা অঙ্ক। তাহলে 54 ভাগ 3, তাহলে 3 8 54 হয়, তো এর উত্তর হচ্ছে 18। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো 1 ঘন্টা মানে কত সেকেন্ড? উত্তর হচ্ছে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে 60 গুণ 60 মানে 3600 সেকেন্ড। পরের প্রশ্ন গ, স্থানীয় মানে বিস্তার করো। 9909। তো একে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে 9 গুণ 1000 যোগ 9 গুণ 10 যোগ 9 গুণ 1। এবার দেখো পরেরটা ঘ, এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে এবং একটি এর উদাহরণ দাও। তো একটি শঙ্কু, এর উদাহরণ হচ্ছে আইসক্রিমের কোন। আগের সেটাই কিন্তু এরকম একটা প্রশ্নের উত্তর তোমাদের করালাম আমি। এবার দেখো অঙ্গ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, এই সংখ্যাটি মৌলিক নাকি যৌগিক, নাকি মৌলিক এবং যৌগিক, নাকি কোনোটিই নয়? উত্তর হচ্ছে কোনোটিই নয়। পরেরটা দেখো চ, 7 0 3 4, এখানে কমা হবে। সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো বৃহত্তম সংখ্যা হচ্ছে 7430 আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3047। এবার দেখো পরের প্রশ্ন, তোমার কাছে 1000 টাকার, 100 টাকার, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলি কার্ড রয়েছে। 872 টাকা বোঝাতে কোন কার্ড কটি নেবে লেখো। দেখো তাহলে 1000 টাকার কার্ড একটাও নেব না, 0টি নেব, অর্থাৎ 100 টাকার কার্ড নেব 8টি, 10 টাকার কার্ড নেব 7টি এবং 1 টাকার কার্ড নেব 2টি। চলে আসবো পরের প্রশ্ন, বর্গীজ 2,40,301কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো দেখো 2 গুণ 1 লাখ যোগ 4 গুণ 10,000 যোগ 0 গুণ 1000 যোগ 3 গুণ 100 যোগ 0 গুণ 10 যোগ 1 গুণ 1, এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। চলে আসবো পরের প্রশ্ন, ঝ, একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো। উত্তর হচ্ছে একটি গোলক বা স্ফিয়ার, অর্থাৎ একটি ফুটবল। এবার দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? উত্তর হবে দুটি মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফলের সমান। পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8, প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে থাকছে। দেখো প্রথম প্রশ্ন, একটি বঙ্কিম রচনাবলীর দাম 507 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেককে একটি করে দেবেন, তার কত টাকা খরচা হবে? তো মোট খরচ হচ্ছে বইয়ের দাম গুণ ছাত্র সংখ্যা, তাহলে 507 গুণ 123, তাহলে এটা গুণ করলে তোমরা কত পাবে? 62,361 পেয়ে যাবে। করে তোমরা দেখে নিও, ঠিক আছে। এবার দেখো খ, 4 8 12 এর লসাগু এবং গসাগু কত? তো লসাগু নির্ণয় করার জন্য আমরা গুণিতক বের করি আগে। দেখো লসাগু বের করার জন্য প্রথমে 4 8 এবং 12 গুণিতক বের করব। তো 4-এর গুণিতক কত? 4 8 12 16 20 24 28, পরপর চলে যাবে। 8-এর গুণিতক 8 16 24 32, এরপরে পরপর চলে যাবে। 12-র গুণিতক 12 24 36, এরকম। এখানে 3টি সংখ্যার প্রথম সাধারণ গুণিতক হচ্ছে 24। দেখো 24টা এর মধ্যে ফার্স্টে কমন এসছে, তাই না? এর আগেগুলো কিন্তু সেরকম কমন নেই। এখানে 8 আছে, এখানে 8 আছে, কিন্তু এখানে 8 নেই। তো 24টা হচ্ছে প্রথম সাধারণ গুণিতক 24, অতএব 4 8 আর 12 লসাগু হচ্ছে 24। আর এবার গসাগু যদি নির্ণয় করি, গসাগু নির্ণয়ের জন্য 4 8 12 এর মৌলিক গুণনীয়ক বের করি। তো 4 মানে হচ্ছে 2 গুণ 2, 8 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 12 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 3। তাহলে গসাগুর যেটা সর্বনিম্ন হাতে কমন যেটা গুণনীয়ক সেটাকে দেখো 4, দেখো 2 গুণ 2 কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে, তাই না? 2 গুণ 2 প্রত্যেকটা ক্ষেত্রে কমন আছে, তার জন্য সাধারণ গুণনীয়ক হচ্ছে 2 গুণ 2 মানে 4। অতএব 4 8 এবং 12 গসাগু হচ্ছে 4। তাহলে লসাগু হলো 24 আর গসাগু হলো 4। আশা করি তোমরা সকলেও বুঝতে পেরেছো। তোমরা এটা লসাগু গসাগু যেমন করে কোনো দাগ কেটে কেটে এভাবেও তোমরা এটা করতে পারো, যেমন ভাবে খুশি তেমন ভাবে করতে পারো অঙ্ক। এবার দেখো পঞ্চম শ্রেণীর 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর।
তাদের বয়সের গড় কত হবে? তো গড় বয়স মানে হচ্ছে বয়সের সমষ্টি ভাগ ছাত্র সংখ্যা। তো 615 হচ্ছে বয়সের সমষ্টি, আর ছাত্র সংখ্যা 41 জন বলে দিয়েছে। তাহলে এখানে গড় বয়স কত হবে? 15 বছর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। পরের প্রশ্ন, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তো 520 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ড। কি করে পেলাম? 520তে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে 8 মিনিট পাবো, আর অবশিষ্ট থাকবে 40 সেকেন্ড। এবার দেখো পরের প্রশ্ন, 0,403কে স্থানীয় মানে বিস্তার করো, কাঠীয় বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। তো দেখো 0,403 এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, 0 গুণ 1000, 4 গুণ 100, 0 গুণ 10, 3 গুণ 1, এভাবে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো তোমাদের আছে 0, 4, 0, 3 এরকম আছে, তাই তো? তো এখানে তোমরা কাঠি দিলে, তো এটা এককের ঘরের কাঠিতে তোমরা 3টে বল দিলে, 1, 2, 3। আচ্ছা, 10 ঘরের কাঠিতে কোনো বল দিবে না, 17 ঘরের কাঠিতে 4টে বল দিবে, 1, 2, 3, 4। হাজারের ঘরের কাঠিতে কোনো বল দেবে না। ঠিক আছে, এইভাবেই তোমরা কাঠির সাহায্যে প্রকাশ করবে। দেখো পরের যে প্রশ্নটা রয়েছে, 74,276 দিনে কত বছর কত মাস কত দিন? উত্তর 1 বছর 365 দিন। এটা এখানে লিপিয়ার হিসাব করা হয়নি। এখন মোট বছর হচ্ছে 74,276 ভাগ 365, মানে 203 বছর। এখন মোট দিনের মধ্যে 203 বছর পূর্ণ দিন হলে বাকি দিন কি থাকে? এবার দেখো এখানে যদি বাকি দিনগুলো আমরা যদি বিয়োগ করি, 74,276 বিয়োগ 203 গুণ 365 যদি আমরা করি, 74,276 বিয়োগ 74,095, কারণ 203-এর সঙ্গে 365 গুণ করলে 74,095 পাই, দিয়ে আমরা 181 দিন পেলাম। তাহলে 1 মাসে গড়ে 30 দিন ধরা যায়, তাহলে 181/30 করলাম, মানে 6 মাস। এখানে 181 দিনের মধ্যে 6 মাস পূর্ণ হলে বাকি দিন থাকে 181 বিয়োগ 6 গুণ 30, মানে 181 বিয়োগ 180, মানে 1 দিন। অর্থাৎ উত্তর যেটা দাঁড়ালো 203 বছর 6 মাস এবং 1 দিন। ঠিক আছে, এবার আসছি পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 12 এবং লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো অন্য সংখ্যাটি মানে হচ্ছে গসাগু গুণ লসাগু বাই একটি সংখ্যা। এর আগে সেটাও কিন্তু এরকম একটা অঙ্ক করিয়েছি। তাহলে 12 গুণ 60 বাই 15 মানে 48। ঠিক আছে, 6 বারং 72, 720 ভাগ যদি 15 করো 48 তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন আছে, প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু এবং লসাগু এর সম্পর্ক নির্ণয় করো। 12 আর 18, 12 এবং 18 গসাগু 6 এবং লসাগু 36। সম্পর্ক, দুটি সংখ্যার গুণফল সমান গসাগু গুণ লসাগু, মানে 12 গুণ 18 সমান 6 গুণ 36 সমান 216। এটা হচ্ছে সম্পর্ক। নেক্সট দেখো, খ, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। 335 যোগ 15, তাহলে 335কে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি, 3 গুণ 100 যোগ 3 গুণ 10 যোগ 5 গুণ 1, আর 15কে যদি আমরা করি 1 গুণ 10 যোগ 5 গুণ 1, তো যোগ করে কি পাবো? 3 গুণ 100 যোগ 4 গুণ 10 যোগ 1 গুণ 0, তাহলে 350 আমরা পেয়ে গেলাম। এবার দেখো, একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলেন। তিনি মোট কত টাকা শাড়ি কিনেছিলেন? শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন? শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল? মোট কেনা দাম হচ্ছে 475 গুণ 25, পাবে তোমরা 11,875 টাকা। আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 500 গুণ 25, পাবে তোমরা 12,500 টাকা। লাভ আমরা জানি বিক্রয় মূল্য মাইনাস কেনা দাম, সেটা হচ্ছে লাভ আমাদের। তাহলে 12,500 বিয়োগ 11,875 মানে 625 টাকা লাভ। এবার বলেছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কিনা সে সম্পর্কে যাচাই করো। এখানে দেখো তোমাদের কি আছে, 3, 8, 3, 2, 9, 6 ভাগ 9। তা দেখো, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন? উত্তর, মোট খরচা হচ্ছে 2500 যোগ 10,500 সমান 13,000 টাকা। দান করা টাকা মানে মোট টাকা মাইনাস মোট খরচা, তাহলে 60,000 মাইনাস 13,000 মানে 47,000 টাকা।
আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির নতুন হলিস্টিক প্যাটার্নজি দুটি সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো তোমাদের রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রার প্রথম দুটি স্কুলের প্রশ্ন। তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে হলিস্টিক কার্ড অনুযায়ী নাম্বার বিভাজন হয়েছে, অর্থাৎ তোমাদের এর আগে যেখানে 10 নম্বর পরীক্ষা হতো সেখানে এবার থেকে তোমাদের 20 নম্বরের পরীক্ষা হবে। তার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। এই যে নতুন প্যাটার্ন সেটা যদি তোমরা বুঝতে চাও তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আমরা এর আগে বাংলা, আমাদের পরিবেশ, অঙ্ক ও স্বাস্থ্য শারীরশিক্ষার একটা সেটের নতুন নাম্বার বিভাজন অনুসারে সাজেশন প্রশ্ন উত্তর দিয়েছি। এছাড়াও রায় মার্টিনের বাংলা এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং উত্তর দেওয়া চলছে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সেগুলো দেখে নেবে। তো দেখো, প্রথমে তোমাদের যে স্কুলটা রয়েছে বেলডাঙ্গা CRGS হাই স্কুল HS আর চাকদা বাপুজি বিদ্যা মন্দির, এটা তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার 56 নম্বর পেজে পেয়ে যাবে। তো এবার দেখো প্রথমে কি আছে, রিডিং স্কিল সিন আছে। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো তোমাদের এই যে প্যাসেজটা সেটা ফুল মুন ইজ ইন্ডিয়া, অর্থাৎ তোমাদের লেসন 3-তে যেটা ফুল মুন ইজ ইন্ডিয়া রয়েছে সেখান থেকে তোমাদের দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো এর মানেগুলো একবার দেখে নেব। প্রথমে কি বলেছে, ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল, অর্থাৎ ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। সি লিভস ইন এ ভিলেজ, সে গ্রামে বাস করে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, অর্থাৎ তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছো। দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, অর্থাৎ তার বাড়ির দেওয়ালে সুন্দর ছবি আঁকা আছে। অল হার নেইবার্স হ্যাভ পেইন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টেরিয়র, অর্থাৎ তার প্রতিবেশীরাও তাদের বাড়ির দরজায় এবং ভেতরে ছবি এঁকেছে। ইন্টেরিয়র মানে হচ্ছে ভেতরে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস, অর্থাৎ দেওয়াল এবং মেঝেতে গাছ, ফুল আর পাখির ছবি আঁকা আছে। বোঝা গেছে? তারপরে দেখো, ফুলমণি লাইক হার এল্ডার্স লাভস টু পেইন্ট অন দ্য মাড ওয়ালস, অর্থাৎ ফুলমণিও বড়দের মতোই মাটির দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, অর্থাৎ তার ছবিগুলি খুব রঙিন হয়। Her teachers told her that even in ancient India, people used to paint inside the caves and on the rocks of hills, অর্থাৎ তার শিক্ষকেরা তাকে বলেছেন যে প্রাচীন ভারতীয় লোকেরা গুহার ভেতরে এবং পাহাড়ের পাথরে ছবি আঁকত। The rock paintings of Bhimbetka are more than 20,000 years old, অর্থাৎ ভীমবেটকার পাথরচিত্র 20,000 বছরেরও বেশি পুরনো। তো দেখো এর করসপন্ডিং যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স কি বলেছে। দেখো প্রথমে যেটা বলেছে এটা প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে কি আছে, হু ইজ ফুলমণি, উত্তর লিখবে ফুলমণি ইজ এ সাঁওতাল গার্ল হু লিভস ইন এ ভিলেজ। নেক্সট, হোয়ার ডাজ ফুলমণি লিভ, উত্তর লিখবে ফুলমণি লিভস ইন এ ভিলেজ। নেক্সট, হোয়াট আর দেয়ার অন দ্য ওয়াল অফ ফুলমণি's হাউস, উত্তর লিখবে দেয়ার আর বিউটিফুল পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অফ ফুলমণি's হাউস। নেক্সট, হোয়ার ডাজ ফুলমণি লাভ টু পেন্ট, উত্তর লিখবে ফুলমণি লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস অফ হার হাউস। নেক্সট, হাউ ওল্ড আর দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা, উত্তর লিখবে দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দেন 20,000 years old। এবার দেখো পরের প্রশ্ন, রাইট টি ফর ট্রু আর এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক আছে, সঠিক উত্তরের জন্য টি লিখতে হবে আর ভুল উত্তর থাকলে এফ লিখতে হবে। ফুলমণি ইজ এ মুন্ডাস গার্ল, উত্তর এফ। ফুলমণি ইউজেস ওয়ান কালার টু পেইন্ট দ্য ওয়ালস, এটাও ফলস, এফ হবে। তারপরে দেখো সি, ম্যাচ দ্য ড্যান্স ফর্ম উইথ দেয়ার স্টেটস। তো এখানে দেখো ম্যাচ করাই আছে, ছৌয়ের সঙ্গে মিল হবে ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়ার সঙ্গে মিল হবে গুজরাট, আর ভাংড়ার সঙ্গে মিল হবে পাঞ্জাব। এবার দেখো পরেরটা, গ্রামার বলেছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথম যেটা আছে দেখো,
প্রথম কি আছে, রাইট এ অর অ্যান অ্যাপ্রোপ্রিয়েটলি বিফোর দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এ এবং অ্যান বসাতে হবে। অ্যান আমব্রেলা আমরা জানি এ লেক হয়, ঠিক আছে, ইউ যেহেতু ভাওয়েল তাই জন্য অ্যান আমব্রেলা হলো, এল হচ্ছে কনসোনেন্ট তাই জন্য এ হলো। পরের প্রশ্ন 3 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। একটা হেল্প বক্স পাবে, সেখান থেকে তোমাদের ওয়ার্ড নিয়ে এই বক্সটা ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরে তোমাদের এখানে কি হবে দেখো, হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এই যে দেখো নিচে হেল্প বক্সটা এখানে ডিসপ্লে হয়েছে, হু হোয়াট হোয়েন আছে হেল্প বক্সে। তারপরে বি নম্বরটা কি হবে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হোয়াট ডিড ইউ হ্যাভ as your tiffin, I had bread as my tiffin. দেখো পরেরটা, fill in the blanks with the correct forms of be verbs am, is, are. am is are বসাতে হবে। My brother is playing, they are swimming, I am a boy, we are playing, you are a girl, he is a farmer। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পেরেছো। চলে আসছি পরেরটাই। এবার দেখো fill in the blanks বলেছে, with have, has have দিয়ে বসাতে হবে। He has a book, I have a pen, they have a car। পরেরটা চলে যাচ্ছি আমরা। এবার রাইটিং স্কিলে তোমাদের যেটা রয়েছে, রাইট দ্য নেম অফ ইউর স্কুল। এটা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে হবে, প্রত্যেকে নিজের নিজের বিদ্যালয়ের নাম লিখবে। এবার দেখো চলে যাচ্ছি তোমার যে দ্বিতীয় স্কুলটা রয়েছে, সুনীতি একাডেমি কোচবিহার আর কোনটায় হাই স্কুল, এর প্রশ্ন এবং উত্তরে। দেখো প্রথমে তোমাদের যে সিনটা রয়েছে দেখো প্রথমে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এটা দেখো তোমাদের এ ফিট অন ফিট, যেটা তোমাদের চ্যাপ্টার 2 এ রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা সকলে পড়েছো, আমি তাও এর মানেটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আউট অফ অল দ্য ক্লাইম্বার্স অন দ্য এক্সপিডিশন অনলি 4 উড গেট এ চান্স টু মেক অ্যান অ্যাটেম্পট টু রিচ দ্য সামিট। অর্থাৎ অভিযানের সমস্ত পর্বতারোহীদের মধ্যে মাত্র 4 জন শৃঙ্গ আরোহণ চেষ্টা করার সুযোগ পাবে। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 টিমস অফ ক্লাইম্বার, অর্থাৎ দলের নেতা হান্ট 2 দল পর্বতারোহী নির্বাচন করলেন। দ্য ফার্স্ট টিম ইনক্লুডেড টম বোর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স, অর্থাৎ প্রথম দলে ছিলেন টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স। হোয়াইল এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নোরগে মেড আপ দ্য সেকেন্ড টিম, অন্যদিকে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে দ্বিতীয় দল গঠন করেন। দ্য ফার্স্ট টিম লেফট অন মে 26, 1953 টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, অর্থাৎ প্রথম দলটি 1953 সালের 26শে মে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানোর জন্য রওনা হয়। দ্য 2 men মেড ইট আপ টু অ্যাবাউট 300 feet short অফ দ্য সামিট, অর্থাৎ 2 ব্যক্তি শৃঙ্গ থেকে প্রায় 300 ফুট নিচে পর্যন্ত পৌঁছান। স্টিল দ্য হাইস্ট এনি হিউম্যান বিং হ্যাড ইয়েট রিচড, অর্থাৎ যা এখনো পর্যন্ত কোনো মানুষের সর্বোচ্চ উচ্চতা ছিল। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার, অর্থাৎ খারাপ আবহাওয়ার সম্মুখীন হওয়ায় তারা ফিরে আসতে বাধ্য হন। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for the climb, অর্থাৎ 1953 সালের 29শে মে ভোর 4টেই হিলারি এবং নর্গে জেগে উঠে তাদের আরোহণের জন্য প্রস্তুত হন। হিলারি discovered that his boot had frozen and spent 2 hours defrosting them, অর্থাৎ হিলারি আবিষ্কার করলেন যে তার বুট জমে গেছে এবং সেগুলো গলানোর জন্য 2 ঘন্টা ব্যয় করলেন। দ্য 2 men left camp at 6:30 a.m., অর্থাৎ সকাল 6:30টায় 2 ব্যক্তি শিবির ত্যাগ করেন। Upon their climb, they came upon one particularly difficult rock face, অর্থাৎ তাদের আরোহণের সময় তারা একটি বিশেষ কঠিন পাথরের দেওয়ালের সম্মুখীন হন। বাট হিলারি ফাউন্ড এ ওয়ে টু ক্লাইম্ব ইট, কিন্তু হিলারি এটি আরোহণের একটি উপায় খুঁজে বের করেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ, অর্থাৎ পাথরটির মুখ এখন বা এই পাথরটির নাম এখন কি আছে, হিলারির ধাপ নামে পরিচিত। At 11:30 a.m., হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট, সকাল 11:30 হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান। হিলারি রিচড আউট টু শেক নর্গেজ হ্যান্ড, বাট নর্গে গেভ হিম এ
হাগ ইন রিটার্ন, অর্থাৎ হিলারি নর্গের হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দেন, কিন্তু নর্গে পরিবর্তে তাকে আলিঙ্গন করেন। The two men enjoyed only 15 minutes at the top of the world because of their low oxygen supply. অর্থাৎ কম অক্সিজেন সরবরাহের কারণে দুই ব্যক্তি বিশ্বের শীর্ষে মাত্র 15 মিনিট উপভোগ করেন। They spend their time taking photographs and enjoying the view. অর্থাৎ তারা ছবি তোলা এবং দৃশ্য উপভোগ করে তাদের সময় কাটান। নর্গে প্লেসড এ ফুড অফারিং টু গড, অর্থাৎ নর্গে ঈশ্বরের কাছে খাদ্য নিবেদন করেন। When their 15 minutes were up, হিলারি আর নর্গে made their way back down the mountain. অর্থাৎ তাদের 15 মিনিট শেষ হলে হিলারি এবং নর্গে পর্বত থেকে নেমে আসেন। এবার দেখো এর করেসপন্ডিং যে প্রশ্নগুলো রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথমে কি রয়েছে দেখো, তেনজিং নর্গে ওয়াজ এ ক্লাইম্বার অফ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইন্ডিয়া নাকি সুইজারল্যান্ড? উত্তর হচ্ছে ইন্ডিয়া। নেক্সট কি আছে, হেয়ার এভারেস্ট রেফার্স টু এ অথবা অ্যান হিল, মাউন্টেন, সামিট নাকি এক্সপিডিশন? উত্তর হচ্ছে মাউন্টেন। নেক্সট দেখো কি বলেছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM হবে এখানে। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ হবে। হিলারি ওয়ান্টেড টু শেক হ্যান্ডস বাট নর্গে কি হবে, গিভ হিম হে হাগ ইন রিটার্ন। চলে আসবো পরেরটাই, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে। দে স্টার্টেড গেটিং ডাউন অ্যাট 11:45 AM, এটা ট্রু, তার জন্য টি লেখা হয়েছে। দে স্টেইড এট দ্য সামিট ব্রিফলি বিকজ অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, এটাও সত্য, তার জন্য টি লেখা হয়েছে। হোয়েন দেয়ার 30 minutes ওয়ার আপ, হিলারি আর নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন টু দ্য মাউন্টেন, এটা ভুল, 15 মিনিট হয়েছিল, তার জন্য এখানে এফ লিখতে হবে। দ্য এক্সপিডিশন ওয়াজ আন্ডার দ্য লিডারশিপ অফ হান্ট, এটাও ঠিক, তার জন্য টি লেখা হয়েছে। দ্য ফার্স্ট টিম ক্লাইম 300 feet মোর দেন দ্য হাইট অফ দ্য এভারেস্ট, 300 ফিট ওপরে এভারেস্টের হাইটে উঠেছিল এখানে বলেছে, কিন্তু 300 ফিট নিচে অব্দি পৌঁছেছিল, তার জন্য এখানে ফলস হবে। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কি বলেছে, প্রশ্ন কি বলেছে দেখো, হু ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড হোয়াট হ্যাপেন দেন? উত্তর লিখবে, টম বর্ডিলন অ্যান্ড চার্লস ইভান্স ফেসড ব্যাড ওয়েদার অ্যান্ড দে ওয়ার ফোর্সড টু টার্ন ব্যাক। নেক্সট কি আছে দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি আছে, প্রথমে রাইট ডাউন দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। রিচের অপোজিট পোর, অ্যানগার্ডের অপোজিট কাম। নেক্সট 3 নম্বর, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এনি টু, যে কোনো দুটো করতে হবে, ব্রাদারের হচ্ছে সিস্টার, কিং এর হচ্ছে কুইন, আর গুজের হচ্ছে গ্যান্ডার। এবার দেখো পরেরটা, চারটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কত বলছে, এ আর অ্যান দিয়ে, অ্যান এরোপ্লেন আর এ স্টোন। এখানে অ্যান কেন হয়েছে, এটা কি ভাওয়েল, আর এস হচ্ছে এখানে কনসোনেন্ট, তার জন্য এখানে এ বসেছে। নেক্সট দেখো কি আছে, আন্ডারলাইন দ্য প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স ডিসপ্লে হচ্ছে, সেখানে প্রেডিকেটটা খুঁজতে হবে। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দেন দোজ 1000, তো এখানে ওর্থ মাচ মোর দেন দোজ 1000, এটা হচ্ছে প্রেডিকেট। পরেরটা দেখো, চুজ দ্য রাইট অ্যান্সার, মাই সিস্টার অ্যাম অর ইজ প্লেয়িং। তো এখানে যেটা সঠিক উত্তর হবে মাই সিস্টার ইজ প্লেয়িং হবে, আর আই এর পর সবসময় এম হয়, তার জন্য আই অ্যাম রিডিং হবে, ঠিক আছে। এবার দেখো পরেরটা কি আছে, রাইটিং স্কিল। রাইট 2 sentences অ্যাবাউট রবীন্দ্রনাথ ট্যাগোর উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং hints. হু ইজ রবীন্দ্রনাথ ট্যাগোর? দ্য রক্ষাবন্ধন ইন 1905, ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। তো এটা সম্বন্ধে যেটা লেখা হয়েছে দেখে নাও। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ ফেমাস পোয়েট অ্যান্ড রাইটার from India who won the Nobel Prize in Literature. In 1905, during the partition of Bengal, he used the Raksha Bandhan festival to spread the message of unity and peace between different communities. ঠিক আছে, তো এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের দুটো সেটের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। প্রথমে বলেছে শব্দজুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1।
দেখো এখানে দেখো শব্দ ঝুড়ি দেওয়া আছে তোমাদের, এই শব্দ ঝুড়ি থেকে তোমাদেরকে শব্দ নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমে যেটা আছে, ড্যাশ বাঙালির প্রিয়, ভাত বাঙালির প্রিয়, চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে, খাটে জানি দিন রাত। পরেরটা দেখো, ঝলমলে সোনা রোদে আকাশটা ঝলমল, সোনালি ধানের ক্ষেত আজ বড় চঞ্চল। তারপর দেখো গ, সারাদিন কত কাজ নেই তার চোখে ঘুম, এই বুঝি শুরু হয় বর্ষার মরশুম। ঘ, ওই তো বৃষ্টি নামে টাপুর টুপুর টুপ, চাষিরা কি তার ঘরে এখনো থাকবে চুপ। অঙ্গ দেখো, বীজ বোনা হলো শুরু মাঠখানা ঘুরে ঘুরে, বীজ ছড়ানোর কাজ সারা হলো মাঠ জুড়ে। তো এই শব্দজুড়ি থেকে কিন্তু শব্দগুলো নিয়ে আমরা এটা তৈরি করলাম। এবার দেখো পরের প্রশ্ন বলেছে, ছবি দেখে সঠিক আসনের পাশে রাইট চিহ্ন দাও। এখানে আছে 1, এই আসনটা কি সুখাসন নাকি মুক্তাসন? তো এটা হচ্ছে সুখাসন, তার জন্য এখানে আমরা রাইট চিহ্ন দিলাম। তারপরে বলেছে, এই যে আসনটা তোমরা দেখালে, এই আসনটার উপকারিতা তালিকাভুক্ত করো। উত্তর লিখবে সুখাসনের উপকারিতা, দিয়ে লেখার পর লিখবে উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে, পায়ে নমনীয়তা আনে ও সচল করে, পেশি টান ধরা থেকে পেশিকে রক্ষা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে যাদের পায়ে ব্যথা করে তারা এই আসনটি করলে অনেক আরাম বোধ করে থাকে। এবার বলেছে, ছবি দেখে সঠিক নামের পাশে রাইট চিহ্ন দাও। তো এইটা কোন আসন? এটা হচ্ছে মুক্তাসন, তাই জন্য এখানে রাইট চিহ্ন দিলাম। তোমাদের এর মুক্তাসনের উপকারিতাও আসতে পারে। তারপরে দেখো 4 নম্বর, ছবি দেখে সঠিক আসনের পাশে রাইট চিহ্ন দাও। এই আসনটির নাম হচ্ছে গরুর আসন, এরও উপকারিতা তোমাদের আসতে পারে। এছাড়া মন্ডুক আসনের উপকারিতাও তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে পরীক্ষার প্রশ্নগুলো দিলাম, এগুলো যে তোমাদের হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো এবং এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় অনেকটাই তোমরা কমন পেতে পারো। তোমাদের তো সব সাবজেক্ট কমপ্লিট হয়ে গেল। এবার যদি তোমাদের প্রতিটি সাবজেক্ট একসঙ্গে একটি ভিডিওর মধ্যে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের জন্য আমি অল সাবজেক্টের একটি ভিডিও আনবো, যেখানে তোমাদের প্রতিটি সাবজেক্ট একসঙ্গে একটা ভিডিওতে পাবে। তার জন্য তোমাদের সকলকে কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।